আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ। কোনো নাগরিক, কোনো মানুষ যখন আল্লাহ তাআলার কাছে সকল বিষয়ে আত্মসমর্পণ করে বা করবে, আর এর মধ্য দিয়ে একটি শান্তি প্রত্যাশা করা যায়। মানুষকে বেঁচে থাকার জন্য যেমন তার পরিবার দরকার, তেমন তার সমাজ দরকার এবং একটি রাষ্ট্র দরকার। কিন্তু সেই রাষ্ট্র কিভাবে চলবে? ব্যক্তি যখন আল্লাহর নিয়মে চলে, পরিবার যখন আল্লাহর নিয়মে চলে, কিন্তু রাষ্ট্র ব্যবস্থা কি আল্লাহর নিয়ম অনুযায়ী চলতে পারে না? যদি চলতে পারে তাহলে সেক্ষেত্রে কী কী বাধা রয়েছে, আর সেই রাষ্ট্রীয় নমুনাটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে কিভাবে দিয়েছিলেন? যদি সেটি সুন্দর হয় তাহলে আমরা কেন সেটিকে বাস্তবায়ন করতে পারছি না? কোথায় বাধা আছে? ন্যায় বিচার, সুশাসন, নাগরিকের অধিকার, নিরাপত্তা, অর্থনৈতিকভাবে মুক্তি এবং সকল ব্যাপারে আমানতদার ইত্যাদি বিষয়গুলো নিয়ে এই রাষ্ট্র গঠিত হয়। কিন্তু সেই রাষ্ট্রের চিত্র কেমন? আমরা সেই স্বপ্ন দেখছি যে সুন্দর একটি সমাজ ব্যবস্থা যেন এমন হয় যেখানে সকলেই সকলের অধিকার ভোগ করতে পারবে, কেউ কারো অধিকার হস্তক্ষেপ করবে না, যেখান থেকে জুলুম বিদায় নেবে, যেখানে থাকবে ন্যায় বিচার এবং নিরাপত্তা। যেমন একটি সুন্দর শাসন ব্যবস্থা আমরা চাই। ইসলাম সেভাবে আমাদেরকে রাষ্ট্র নীতি দিয়েছে এবং আমরা মনে করি যে ইসলামী রাষ্ট্রের প্রয়োজনীয়তাও রয়েছে। আর এই বিষয়ে আমরা কথা শুনবো। আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন আফতাবনগর বাইতুস সালাহ জামে মসজিদের সম্মানিত খতিব শায়েখ মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আহলান সাহলান, মারহাবা, কেমন আছেন? ধন্যবাদ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে ভালো আছে। আপনি কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ, বারাকাল্লাহু ফিক। আমিন ওয়াইয়াক। প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমরা শুরুতেই শাহেদের কাছ থেকে জানার চেষ্টা করব বিষয়গুলো, যে বিষয়ে আমরা বলেছি ইসলাম এবং রাষ্ট্রনীতি এই বিষয়ের উপরে। আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্টে বাংলায় যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সে সকল প্রশ্নের সরাসরি সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, শুরুতে যদি আপনি আমাদেরকে বলেন যে ইসলামী রাষ্ট্রের গুরুত্ব কতখানি? কারণ আমরা যেই সমাজে বসবাস করছি এখানে অসংখ্য মানুষ এই ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করছে, কেউ বুঝে কেউ না বুঝে, কেউ অন্য কোনো কারণে। আসলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে কী সুবিধা পাওয়া যাবে, আর কেনই বা আমরা সেদিকে আগাতে পারলাম না? বাধাটা কোথায়? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবার সুযোগ দিয়েছেন, যে বিষয়টিকে বাস্তবায়ন করবার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন। আমি অনেক মোবারকবাদ জানাই আপনাদেরকেও একটি সুন্দর একটা বিষয়ের অবতারণা করবার জন্য, যে বিষয়ে সাধারণ মানুষ, আমাদের দর্শক শ্রোতা যারা আছেন, যার জন্য বিষয়টা জেনে নতুন করে তারা সিদ্ধান্ত নিতে পারেন, তাদের ভুলগুলো ভেঙে যায়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। দেখুন, আমরা বলেছেন যে ইসলামী রাষ্ট্রের প্রয়োজনীয়তা, ইসলামী রাষ্ট্রের গুরুত্ব কতটুকু। প্রথমেই বলতে চাই, আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছেন খলিফা হিসেবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল বাকারা ৩০ নম্বর আয়াতে যেমনটি বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি পৃথিবীতে প্রতিনিধি পাঠাতে চাই। প্রতিনিধি কারা? এ নিয়ে অনেক কথা আছে। প্রতিনিধি কেউ কেউ বলেছেন প্রতিনিধি হলো আমাদের আগে পৃথিবীতে জিন জাতি ছিল, তাদের স্থলাভিষিক্ত আমরা হয়েছি। আবার কেউ কেউ বলেছেন যে না, আমরা সরাসরি আল্লাহ তাআলার খলিফা বা আল্লাহ তাআলার প্রতিনিধি। খলিফা বা প্রতিনিধি বলা হয় তিনি যার মাধ্যমে যাকে পাঠানো হয়েছে, তাকে পাঠানো হয়েছে, তিনি শুধুমাত্র তার উদ্দেশ্যেই কাজ করবেন, তার উদ্দেশ্য বাস্তবায়ন করবেন। যেভাবে আমাদের দেশ থেকে অন্য দেশে রাষ্ট্রদূতগণ নির্বাচিত হন, তারা যে দেশের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হন তারা সেই দেশের স্বার্থেই কথা বলে কাজ করে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি হিসেবে পাঠালেন, এই প্রতিনিধি হিসেবে পাঠানোর একটা বড় দায়িত্ব হচ্ছে আমরা জীবনের সকল ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আইনকেই একমাত্র আইন হিসেবে গ্রহণ করব, তার বিধানকেই আমরা মেনে নেব। আল্লাহ তাআলা বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রেখো, সাবধান, সৃষ্টি যার, বিধানও চলবে তার। এখন এই যে তিনি বলে দিলেন একটা কমন কথা যে সৃষ্টিদার, বিধান চলবে তার, এবং তিনি আমাদেরকে প্রতিনিধি করে পাঠালেন, এবং একই সাথে তিনি বললেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করবার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। প্রশ্ন উঠতে পারে যে আল্লাহ তাআলা খলিফা হিসেবে আমাদেরকে পাঠালেন, আবার তিনি বললেন, একই কথা বললেন, আবার ভিন্নভাবে তিনি বললেন যে তিনি আমাদেরকে শুধু তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের জীবনের এমন কোনো দিক থাকবে না
এমন কোনো বিভাগ থাকবে না যে বিভাগে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান নেই বা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম সেখানে কার্যকর নয়, এমন অকার্যকর কোনো বিধান দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাননি। সুতরাং বোঝা যাচ্ছে যে আমাদের জীবনের যতগুলো দিক আছে, আমাদের ব্যক্তির দিক, পারিবারিক দিক, সামাজিক দিক, অর্থনৈতিক দিক, রাজনৈতিক দিক, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, যতগুলো দিক বলি, প্রত্যেকটা দিকে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে গ্রহণ করবার মাধ্যমে একজন ব্যক্তি প্রকৃতার্থে আল্লাহ তাআলার বান্দা হিসেবে স্বীকৃতি পেতে পারে। তাহলে ইসলামী রাষ্ট্র হচ্ছে এমন একটা ব্যবস্থাপনা, এমন একটা পরিসর যেখানে একটি সরকার ব্যবস্থাপনা পরিচালিত হয় আল্লাহ রাব্বুল আলামিনের আইনের মাধ্যমে তথা কোরআনী শাসন ব্যবস্থার মাধ্যমে, কোরআনকে সংবিধান হিসেবে মেনে নিয়ে। এই কোরআনকে সংবিধান হিসেবে মেনে নিয়ে আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থাপনায় রাষ্ট্র যাকে বলা হয় সেটার সাথে শুধু ইসলামিক ব্যবস্থাপনাগুলো যোগ করে দিলে হয়ে যায়। যেমন একটি ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হতে হয় তার সাথে কতগুলো ব্যাপার জড়িত। সেখানে একটা নির্দিষ্ট ভূখণ্ড লাগবে, সেখানে লাগবে নির্দিষ্ট জনসমষ্টি, সেখানে লাগবে ইসলামী আইন তথা সংবিধান, এবং একই সাথে সেখানে লাগবে একটি ইসলামী সরকার ব্যবস্থাপনা। এই চারটি শর্ত যদি থাকে এবং এমন সরকার থাকবে যারা আইন প্রণয়ন করার ক্ষমতা রাখবে, তবে সেই আইন হবে কোরআন ভিত্তিক। সেখানে সার্বভৌমত্ব, আল্লাহ তাআলা সার্বভৌমত্ব কার্যকর হবে, মানুষের কোনো সার্বভৌমত্ব কার্যকর হবে না। আপনি নিশ্চয়ই জানেন যে সার্বভৌমত্ব মানে হচ্ছে আইন প্রণয়ন করার ক্ষমতা, এটাকে সভরেন পাওয়ার বলা হয়। সুতরাং কোনো একটা রাষ্ট্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হবে অথচ সেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে সার্বভৌমত্ব ক্ষমতার মালিক মনে করা হবে না, তাহলে সেটি আসলে ইসলামী রাষ্ট্র হতে পারে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্ব মেনে নিয়ে যে দেশ বা যে সমাজ ব্যবস্থা গঠিত হয়, যে রাষ্ট্র ব্যবস্থা গঠিত হয়, তাকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বলা হয়ে থাকে। সেটার অনেক গুরুত্ব রয়েছে। মুসলিম রাষ্ট্র এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনা এর মধ্যে সূক্ষ্ম কি পার্থক্য আছে? একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। মুসলিম দেশ বলতে সাধারণত বোঝায় যে দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা বেশি। যেমন ধরুন বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু এটি কিন্তু ইসলামী রাষ্ট্র নয়। ইসলামী রাষ্ট্র হতে হলে ইসলামী আইন কানুন এখানে কার্যকর থাকতে হবে। আমাদের দেশ বর্তমানে যে পদ্ধতিতে পরিচালিত হচ্ছে, এখানে হয়তো কোনো কোনো ক্ষেত্রে ইসলামের সাথে কিছুটা মিল থাকতে পারে কোনো কোনো আইনের, কিন্তু বাস্তবিক অর্থে আমাদের দেশ তো ব্রিটিশ আইনের মাধ্যমে পরিচালিত হয়। আর ব্রিটিশ আইন আসলো গ্রিস আইন থেকে, তো গ্রিস আইন থেকে কনভার্ট হয়ে ব্রিটিশ ল থেকেই আমরা বর্তমানে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট সহ বিশ্বের অনেকগুলো দেশ বর্তমানে ব্রিটিশ এর ভিত্তিতে পরিচালিত হচ্ছে। সুতরাং এই ব্রিটিশ আইন বা ইসলামের বাহিরের কোনো কানুন বা আইনের মাধ্যমে যে সমাজ প্রতিষ্ঠিত হয়, সেটা যদি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশও হয়, তারপরেও তার নাম মুসলিম দেশ হতে পারে, কিন্তু ইসলামী দেশ হতে পারে বা ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত কোনো রাষ্ট্র এটাকে বলা যেতে পারে না। জি, মুসলিমদেরই একটি অংশ বা ইসলামী জামাতের একটি অংশ তারা বলছেন যে বর্তমান প্রচলিত যে গণতন্ত্র এর বাইরে গিয়ে তারা খিলাফত আন্দোলন কিংবা খিলাফত ব্যবস্থাকে তারা এস্টাবলিশ করতে যাচ্ছে। তো এই খিলাফত ব্যবস্থা বাংলাদেশে আসলে সম্ভব কিনা বা এর কীভাবে রূপরেখাটা আসতে পারে, কিংবা বর্তমান যে ব্যবস্থাপনা আছে পরামর্শভিত্তিক একটি শাসন ব্যবস্থা, এখানে মিল রেখে কীভাবে সামনে আগানো যায় সে ধরনের কোনো পরিকল্পনা বা কি প্ল্যান রয়েছে? এখানে দেখুন যে এই বিষয়টি বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে মূলনীতি সেটি প্রথম মাথায় রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 25 নম্বর সূরা নূরের 55 নম্বর আয়াতে সেখানে তিনি বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে তিনি অবশ্যই পৃথিবীতে তাদেরকে প্রতিষ্ঠিত করবেন, তাদেরকে ক্ষমতা দিবেন, তাদেরকে দায়িত্ব অর্পণ করবেন। কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেভাবে তাদের পূর্ববর্তীদেরকে তিনি দায়িত্ব দিয়েছিলেন। এমনকি তিনি একথাও বলেছেন যে ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, আল্লাহ তাআলা বলেন অবশ্যই তাদের জন্য একটি অনিরাপদ পরিবেশের পরে, বিশৃঙ্খল একটি পরিবেশের পরে, ভয়ের পরিবেশের পরে তিনি তাদের জন্য একটি নিরাপদ পরিবেশ দান করবেন। বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের সাথে কিন্তু ওয়াদা করেছেন তিনি একটি ইসলামী ব্যবস্থাপনা দিবেন। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়া 21 নম্বর সূরায় তিনি বলেছেন, ওয়ালাকাদ কাতাবনা ফি যাবুরি মিন বা'দি যিকর আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি জাবুর কিতাবের মধ্যে লিখে দিয়েছি যে আমার এই পৃথিবীর উত্তরাধিকারী হবে শুধুমাত্র আমার সৎকর্মশীল বান্দাগণ। বোঝা গেল যে আল্লাহ তাআলা কিন্তু সৎকর্মশীলদেরকে পৃথিবীতে দায়িত্ব দিতে চান। এখন কথা হলো যে আমরা আসলে সেই দায়িত্ব পাওয়ার জন্য যোগ্য কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোনো দেশের কোনো সরকার ব্যবস্থা বা কোনো একটা ক্ষমতা তিনি ইসলামিক মাধ্যমে কাউকে যদি দিতে চান, কোনো সমাজে দিতে চান, তাহলে প্রথম শর্ত হলো ওই দেশের মানুষ বা ওই সমাজের মানুষ ইসলামী সরকার বা ইসলামী শাসন চাইতে হবে, মনে প্রাণে চাইতে হবে। এখন আমরা যদি না চাই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী শাসন ব্যবস্থা দিবেন না। প্রথম শর্ত হলো ওই এলাকার ওই জনপদের মানুষ তার ইসলামী শাসন ব্যবস্থা চাইতে হবে মন থেকে। নাম্বার 2, তারা সে আলোকে কাজ করতে হবে। তারা যদি নিজেরা কাজ করে এবং যথার্থভাবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমাজে
তিনি আল্লাহ তাআলার বিধান কার্যকর করবার পরিবেশ তৈরি করে দিবেন। এখন কথা হলো, বর্তমানে আমাদের যে প্রচলিত ব্যবস্থাপনা আছে, গণতান্ত্রিক পরিবেশ, যেটা আমরা মানে হচ্ছে আমাদের পশ্চিমা বা যেটাকে গণতন্ত্র ডেমোক্রেটিক পদ্ধতি বর্তমান পৃথিবীতে চলছে, এটির সাথে মৌলিক একটা পার্থক্য কিন্তু ইসলামে রয়ে গেছে, যে এটা নিয়ে মূলত অনেকে বলেন যে এটা খেলাফত ব্যবস্থার সাথে এটা সাংঘর্ষিক। আমরা বর্তমান প্রচলিত গণতন্ত্রকে আমরা কমপ্লিট ইসলামের সাথে কিন্তু পরিপূর্ণ সঙ্গতি রূপে আমরা কিন্তু পাই না। এটার সাথে ইসলামের কিন্তু ব্যাপক সংঘর্ষ রয়েছে। কোন দিক থেকে দেখুন, প্রথম হলো এই গণতন্ত্রে বলা হয় যে সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। আমরা বলি না, সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। এখানে বলা হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, আমরা বলি না, সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ, মানুষ সেগুলো শুধু ব্যবহার করে মাত্র। দ্বিতীয় বিষয় দেখুন, এখানে ভোটের যে পদ্ধতি রয়েছে, এই ভোটের পদ্ধতিতে একজন মানে হচ্ছে ব্যভিচারী অথবা একজন পাপে জর্জরিত ব্যক্তির ভোটের দাম যা, একজন সৎকর্মশীল ব্যক্তির ভোটের দাম তাই। এটা একটা মেজর পার্থক্য। তথা আপনি একজন ব্যক্তি, তিনি একেবারে সমাজ ধ্বংসের কাজে ব্যাপকভাবে এগিয়ে যাচ্ছেন, তিনি সমাজ ভাঙনের কাজ করছেন, মানুষের অধিকার নষ্ট করছেন, তার ভোটের দাম যা, একজন সৎকর্মশীল লোক যে খুবই ভালো মানুষ, তার ভোটের দামও তা। তাহলে এই দুইজনের মধ্যে কি পার্থক্য রইল? কোনো পার্থক্য রইল না। এই কারণে ইসলামী সমাজ বলে যে না, আসলে একটা হলো সার্বভৌমত্বের পার্থক্য, দ্বিতীয় হচ্ছে যে না, এখানে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে সবার ভোটের দাম এক হবে না। যেমন পরামর্শ ভিত্তিক পরামর্শ দেওয়ার যোগ্যতা কি রাখেন? আমরা কি সবাই সব বিষয়ে পরামর্শ দেওয়ার যোগ্যতা রাখি? দেখুন, যিনি চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়ালেখা করেন, তার বাহিরে কিন্তু চিকিৎসা বিজ্ঞান নিয়ে অন্য ব্যক্তি, ইঞ্জিনিয়ার সাহেব যদি চিকিৎসা বিজ্ঞানের সমাধান দেন, তাহলে এটা বোকামি হবে, তার পরামর্শ কিন্তু চিকিৎসা বিজ্ঞানে গ্রহণযোগ্য হবে না, কারণ তিনি এই বিষয়ে পারদর্শী নন। ঠিক তেমনিভাবে ভোটাধিকারীর ক্ষেত্রে যারা যে বিষয়ে পারদর্শী এবং সৎকর্মশীল, ওই ব্যাপারে দক্ষ, তারাই কেবলমাত্র ওই ব্যাপারে পরামর্শ দিতে পারবেন। কিন্তু বর্তমানে প্রচলিত ডেমোক্রেসি কি বলে আমাদেরকে? অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল বলে। মানে হচ্ছে যে এখানে সবাই সমান। সবাই যদি সমান হয়, তাহলে এখানে মানুষের ভ্যালুয়েশন কীভাবে হবে, মূল্যায়ন কীভাবে হবে, জ্ঞানের পার্থক্য কীভাবে হবে? একজন উচ্চ শিক্ষিত ব্যক্তির ভোটের দাম যা, একজন নিম্ন ব্যক্তির ভোটের দাম তাই। ইসলাম বলে না, এখানে বড় ধরনের পার্থক্য তৈরি হয়েছে, যে এখানে সবাই অধিকার পাবে ঠিকই, কিন্তু পরামর্শ দেওয়ার ক্ষেত্রে, মতামত দেওয়ার ক্ষেত্রে সকলের মতামত সমান হবে না। সে এই গণতন্ত্রের যে একটা সমস্যা রয়েছে, আমি একটা গল্প পড়েছিলাম অনেক আগে, যে কোনো একটা ছাত্রাবাসে 100 জন শিক্ষার্থী দুপুরের বা কোনো একটা স্কুলে, বিদ্যালয়ে সবাই দুপুরের সবাইকে স্কুলের পক্ষ থেকে একটা নাস্তা দেওয়া হতো, সেটা সিঙ্গারা। সবাই প্রতিবাদ করলো যে না, আমরা প্রতিদিন সিঙ্গারা খেতে পারবো না, আমরা নতুন ভালো কিছু চাই, তাহলে মতামত লিখে দাও। কাগজে লিখে দেওয়া হলো। তো এক শ্রেণীর লোক লিখলো সিঙ্গারা, এক শ্রেণীর লোক লিখলো দুপুরে নুডলস, একজন শ্রেণীর নাস্তা, কেউ লিখলো দুপুরে খাবার, কেউ লিখলো খিচুড়ি, নানা রকম লিখলো। এই 80 জনের মত হলো নানাভাবে বিভক্ত। তারা কেউ 5 জন হলো ফুচকা সিঙ্গারা, কেউ 5 জন দুপুরে খাবার, কেউ বিরিয়ানি। কিন্তু বৃহৎ একটি দল যারা 18 জন লিখলো আমরা দুপুরে সিঙ্গারাই চাই। সর্বশেষ দেখা গেল 100 জনের একটা মতামত নিয়ে দেখা গেল আগেও যে সিদ্ধান্ত ছিল এই 18 জন সিঙ্গারা খেতে চেয়েছে, ঠিক তারা মূলত সেই সিঙ্গারা গেছে। আর এর বাইরে যে 80 জন আছে বা 82 জন আছে, তারা অন্যান্য আইটেম লিখেছে, কিন্তু তাদেরটা গণনায় আসেনি। তার কারণ হলো গণতন্ত্রে সবচেয়ে বেশি যেটা মতামত লাভ করে সেটাই ফিট হয়ে থাকে। এখানে এমনটা হয়েছে, যার যদি অধিকাংশ খারাপ মানুষ যদি একটা মতকে, একটা লোককে সমর্থন করে, তাহলে সেটাই আসলে মূলত বিজয় হয়। সেখানে কোনো গুণী মানুষের কদর সেখানে থাকে না। অনেক সুন্দর করে বলেছেন, জাযাকাল্লাহ খায়ের, অনেক সুন্দর করে বলেছেন যে আসলে বাস্তবতা কিন্তু তাই। একটু দেখুন যে আজকে সমাজ ধ্বংস হচ্ছে কেন, সমাজের অধপতন কেন? একজন সৎকর্মশীল ব্যক্তি, তিনি ভালো মানুষ, আমরা জানি তিনি ভালো, কিন্তু আমরা তাকে যখন নির্বাচনে দাঁড় করিয়ে দিই যে তাকে ভোট দিতে হবে, সাধারণ লোক বলল যে এই লোক দিয়ে অন্তত পক্ষে ইলেকশনে। কিন্তু আমরা যদি বলি যে এই গণতন্ত্র যেটা পরামর্শভিত্তিক, যেটা ইসলামে শুরার কথা বলা হয়েছে, যে পরামর্শভিত্তিক একটি শাসন ব্যবস্থা, সেটি কিভাবে বাস্তবায়ন হতে পারে? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 42 নম্বর সূরা যে আয়াত, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, যে আল্লাহ তাআলা তিনি আদেশ করেছেন তাদেরকে যে তারা যেন তাদের মধ্যে পরস্পর পরামর্শভিত্তিক কাজ করে। ওয়াশাউরিরহুম ফিল আমরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, যেটা সূরা আলে ইমরানের মধ্যে এসেছে, যে ওয়াশাউরিরহুম ফিল আমরি, তুমি তাদের সাথে এই দিনের ব্যাপারে, রাষ্ট্র পরিচালনার নীতি, প্রত্যেকটি মৌলিক বিষয় তুমি তাদের সাথে পরামর্শ করো। যদিও এখানে ফিল আমরের অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। দেখুন, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মজলিসে শুরা বা পরামর্শ সভা বা পরামর্শ বোর্ড, যারা এক্সিকিউটিভ মেম্বার থাকবেন, যারা পরামর্শ সভার সদস্য থাকবেন, তারা কি আসলে সব ধরনের লোককে এই পরামর্শ ভিত্তিক সভার বা পরামর্শ সভার সদস্য হতে পারবেন কিনা? না, ইসলামী সমাজ ব্যবস্থায় কিন্তু সকলেই এই পরামর্শ সভার সদস্য হতে পারবেন না। ইসলাম যেটি করবে সেটা হলো যে পরামর্শ সভার সদস্য হওয়ার জন্য প্রথম তার যোগ্যতা হবে তিনি একজন আমানতদার ব্যক্তি হবেন।
আমানতদার ব্যক্তি হবেন, তিনি পরামর্শটাকে আমানত হিসেবে দিবেন। কেননা আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যার কাছে কোনো বিষয়ে পরামর্শ চাওয়া হয় তিনি হচ্ছেন আমানতদার ব্যক্তি, তিনি যেন তাকে অবশ্যই একটি রাষ্ট্রের জন্য আমানতদার দরকার, নিরাপত্তা, যোগ্যতা, অন্যান্য বিষয়গুলো গুণে গুণান্বিত এমন একটা ব্যক্তি যদি দেশ পরিচালনা করে, আশা করা যায় সেটি একটি নিরাপদ শাসন ব্যবস্থা বলে গণ্য হতে পারে। আমরা এই বিষয়ে আরও কিছু কথা শুনবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। জি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি এবং আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন শেখ মুস্তাফিজুর রহমান। মোহতারাম, একটি প্রশ্ন রয়েছে যে মুসলমানদের মধ্য থেকে অনেকেই আছেন যারা মাজলুম, দেশে কিংবা প্রবাসে রয়েছে। এই মাজলুম মুসলমানদের জন্য এই মুহূর্তে আসলে কী করণীয় দরকার, তারা কি করবেন? এখানে মাজলুম যারা, যে কোনোভাবে যারা নির্যাতিত, সেটি যে কোনো পদ্ধতিতে, আসলে উনি জুলুমের শিকার হবার কথা নয়, কিন্তু তারপরে ওনাকে জুলুম করা হচ্ছে। এবং যে কোনো ব্যক্তি কিন্তু জুলুম হতে মাজলুমের শিকার হতে পারেন বা মাজলুম অত্যাচারিত ব্যক্তি তিনি হতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তোমার ভাইকে সাহায্য করো, সে জালিম হোক অথবা মাজলুম হোক। তো যাই হোক, তো এখানে এই হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলুমদেরকে সাহায্য করবার জন্য বলেছেন, যেমনিভাবে জালিমদেরকেও সাহায্য করার জন্য বলেছেন, যদিও সেটার ব্যাখ্যা ভিন্ন, যে জালিমকে তার জুলুম থেকে বিরত রাখাই হচ্ছে তাকে সাহায্য করা। মজলুমদের জন্য সাহায্য করবার একটা বড় এক্ষেত্রে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যাখ্যা, সেটা হচ্ছে যে আমরা মজলুমদেরকে সাহায্য করবার জন্য প্রথম হচ্ছে উপায় উপকরণের ক্ষেত্রে যতটুকু আমাদের সুযোগ আছে আমরা ব্যবহার করব। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মার রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যে যদি কোনো ব্যক্তি তোমাদের সামনে অপছন্দনীয় কোনো বিষয় দেখেন, এখানে মজলুম একজন ব্যক্তিকে জুলুম করা হচ্ছে, এটি তো অপছন্দনীয়, নিঃসন্দেহে অপছন্দনীয় একটা ব্যাপার। এমন হলে তাহলে তোমরা প্রথমে উপায় উপকরণের মাধ্যমে বাধা দেওয়ার সুযোগ হলে বাধা দিবে। যদি সেটাই তোমরা সক্ষম না হও, মুখ দিয়ে কথা বলবে, প্রতিবাদ করবে। প্রতিবাদের বিভিন্ন ভাষা হতে পারে, সেটি প্রতিবাদের আধুনিক যে গণতান্ত্রিক ভাষায় প্রতিবাদ সেটা হতে পারে, লেখনের মাধ্যমে প্রতিবাদ হতে পারে, যে অমুকের প্রতি জুলুম করা হচ্ছে, অমুক দেশের প্রতি জুলুম করা হচ্ছে, আমি এর প্রতিবাদ জানাই, এটা হতে পারে লেখনের মাধ্যমে। আর সেটাও যদি সুযোগ না হয়, তাহলে তিনি মন থেকে পরিকল্পনা করা যে আমি কিভাবে আসলে তাকে জুলুম থেকে বাঁচাতে পারি। তো এটি হচ্ছে একটি দিক। আরেকটি দিক হচ্ছে তার জন্য দোয়া করা আল্লাহর কাছে, যে রব্বুল আলামিন তুমি যারা মজলুম যারা আছেন তুমি তাদেরকে সাহায্য করো, তুমি যেভাবে যুগে যুগে মজলুমদেরকে সাহায্য করেছো তুমি সেভাবেই সাহায্য করো, কারণ আমরা জানি তোমার রাসূল বলেছেন মজলুমের দোয়ার মধ্যে এবং তোমার মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যেখানে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, আল্লাহ তাআলা সবার উপরে ঈমানি শক্তিকে আরও বাড়িয়ে দিন, রহম করুন, আমিন। মহতারাম, প্রশ্ন হচ্ছে যে অনেকেই আয়ের বিভিন্ন পন্থা অবলম্বন করে। অনলাইনে যদি কেউ ইসলাম প্রচার করার মাধ্যমে কোনো আয় করতে চেষ্টা করে, সেটি হালাল হবে কিনা? এখানে দেখুন যে দাওয়াতি কাজের ক্ষেত্রে একটি মৌলিক নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরাত ইয়াসিনের মধ্যে, যে ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি তাকেই মেনে নাও যে আসলে তোমার কাছে কোনো প্রতিদান চায় না এবং অথচ তারা সুপথ প্রাপ্ত। এখানে এই আয়াতের মাধ্যমে কেউ কেউ বলেছেন ওলামায়ে কেরামের যারা দাওয়াতি কাজ করবার ক্ষেত্রে, দাওয়াতি কাজ করবার এই শুধু দাওয়াতি কাজের জন্যই বিনিময় গ্রহণ না করা উচিত, এটি আমভাবে বলা হয়েছে বা সাধারণভাবে জেনারেলি। কিন্তু এখন কথা হলো অনলাইনের মাধ্যমে দাওয়াতের ক্ষেত্রে, দেখুন দাওয়াতের ক্ষেত্রে আধুনিক সময়ে সব ধরনের উপায় উপকরণ ব্যবহার করা এটি কিন্তু ওয়াজিব। এটি কেন ওয়াজিব? কারণ রিসালাতের শিক্ষা হচ্ছে যুগের শ্রেষ্ঠতা অর্জন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক যুগে এসেছিলেন বা আমাদেরকে দিয়ে গিয়েছেন যে যুগটি হচ্ছে আধুনিকতার সর্বোচ্চ উন্নতির যুগ। সুতরাং এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে কেউ যদি দাওয়াতি কাজ করে এবং সেটি যদি উপার্জনের মাধ্যম হিসেবে তিনি নেন, তাহলে বৈধ উপায়ে হলে কোনো অসুবিধা নেই। কিন্তু এর মধ্যে যদি হারামের সংমিশ্রণ থাকে তাহলে এক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত। জি, সেখানে আরেকটি প্রশ্ন রয়েছে, মেয়েরা কি ইসলামী কোনো ভিডিও তৈরি করতে পারে কিনা? ইসলামিক কোনো ভিডিও কন্টেন্ট কোনো নারীরা মা বোনেরা এটা তৈরি করতে পারে কিনা, এতে করে তার পর্দা বা গলার আওয়াজ বা সাজসজ্জা এটি বেরোয় পড়লে তাতে কোনো গুনাহ হবে কিনা, বা কী করা দরকার এক্ষেত্রে? এক্ষেত্রে দেখুন আমি মেয়েরা ভিডিও কন্টেন্ট বানাতে পারে কিনা বলতে আপনি বোঝাচ্ছেন মেয়ে নিজে সক্রিয় হয়ে, একজন নারী সক্রিয় থেকে এটি যথাসম্ভব উপেক্ষা করা উচিত। কেন উপেক্ষা করা উচিত? দেখুন, কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে আন-নিসাউ আওরা
ফাইদা খরাজাত ইস্তাশরফা শাইতান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি বলেছেন যে নারীরা যথাসম্ভব তারা হচ্ছেন মানে হচ্ছে ঘিরে থাকবার বস্তু। ফাইজা খরাজ, যখনই তারা বের হয় শয়তান তাদেরকে চমৎকার করে দেখায়। এক্ষেত্রে দেখুন নারীদের যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা আহজাবে যে আয়াত, যে নবীর স্ত্রীদের ব্যাপারে আল্লাহ তাআলা যে বলছেন যে ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যে হে নবীর স্ত্রীরা তোমরা তোমাদের কথা বলবার সময় তোমাদের আওয়াজকে নম্র করো না, কোমল করে কথা বলো না, কারণ তাহলে যাদের অন্তরে ব্যাধি রয়েছে তারা এটা তাদেরকে একটা আশা সঞ্চার করতে পারবে, নেগেটিভ চিন্তা তার মধ্যে তৈরি করতে পারে। সেক্ষেত্রে এক্ষেত্রে কথা যদি করতেই হয় তাহলে শালীন পরিবেশে থেকে যদি করা যায় সেটা মন্দর ভালো হিসেবে বৈধ হতে পারে। কিন্তু বর্তমানে যেভাবে করা হচ্ছে বা অনেকে যেভাবে করতে চান, মানে কথার ক্ষেত্রে এটা অনেক দিক থেকে সীমালঙ্ঘন হয়, সেজন্য সামগ্রিক বিবেচনায় বলা যায় এটাকে নিরুৎসাহিত করাই হচ্ছে মানে ইসলামের একটি টার্গেট। জি জি। প্রশ্ন আসছে যে মোবাইলে কোরআন দেখে দেখে তেলাওয়াত করতে পারে কিনা, এবং এর জন্য কি তার ওযু করতে হবে? দেখুন, মোবাইল হচ্ছে অ্যাপস, মোবাইলের মাধ্যমে কোরআন পড়বার ক্ষেত্রে ওযু করতে হবে না, কারণ হচ্ছে এটি তো কোনো মুসহাফ নয়, তথা এখানে কোরআন এটি হচ্ছে একটি মানে যন্ত্রমাত্র। তো সেক্ষেত্রে কোরআন পড়বার জন্য অন্য মুসহাফ ধরে, তথা এই কোরআনের যে মূল নুসখা আছে এটি ধরে পড়বার ক্ষেত্রে যেভাবে ওযু করার প্রয়োজন হয় মোবাইল থেকে পড়ার জন্য ওযু করতে হবে না, এমনি তেলাওয়াত করতে পারবে ইনশাআল্লাহ। জি, শুকরিয়া। প্রশ্ন রয়েছে, একজন ব্যক্তি তিনি একাকী জামাত নামাজ পড়েছেন, একাকী পড়েছেন, পরবর্তী তিনি দেখলেন যে কিছুক্ষণ পরই আর একটা জামাত হচ্ছে সালাতের জন্য, তিনি কি আবার সেই জামাতের সাথে নামাজ আদায় করবেন, নাকি একবার তিনি আদায় করেছেন তারই যথেষ্ট হবে? এখানে কি করা দরকার? দেখুন, ফরজ সালাতের ক্ষেত্রে কথা হলো কোনো একজন ব্যক্তি যদি জামাতের সাথে সালাত একবার আদায় করেন, নামাজ পড়ে ফেলেন, তারপরে যদি তিনি দেখেন আবার জামাত হচ্ছে, তাহলে যদি তার হাতে সময় থাকে এবং তিনি বড় ধরনের কোনো ব্যস্ততার মধ্যে না থাকেন, তাহলে তিনি এই জামাতে শামিল হবেন। কারণ হচ্ছে এটি তার জন্য নফল হিসেবে গ্রহণযোগ্য হবে, এটা একটা সদাকা হবে, তার জন্য সওয়াবের এটা একটা মাধ্যম হবে। আর যদি তিনি চান যে না আদায় করবেন না, তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রথমটা তার মাধ্যমে তার ফরজ আদায় হয়ে গিয়েছে। আর দ্বিতীয়বার যদি তিনি আদায় করেন তাহলে তিনি নফল হিসেবে, অতিরিক্ত হিসেবে এখানে সওয়াবের অধিকারী হবেন। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে এরকম, যে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আছেন, তিনি একাকী নামাজ পড়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, কিন্তু তার সামনে আরেকজন ব্যক্তিও আছেন যিনি ইতোমধ্যেই সালাত আদায় শেষ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের লক্ষ্য করে বলেছিলেন, আরও কিছু মানুষ ছিলেন, যে কে আছো তোমাদের মধ্যে যে তোমার ভাইকে সদাকা করবে, অর্থাৎ তোমার এই ভাইয়ের সাথে দাঁড়িয়ে আবার নামাজ পড়বে। অর্থাৎ উনি একবার পড়ে ফেলেছেন, তারপরেও তাকে আবার নামাজ পড়ার জন্য তিনি উৎসাহিত করলেন। এতে যিনি নামাজ প্রথম পড়ে ফেলেছেন তার এটা হবে নফল, আর পরে যিনি পড়লেন তারটা জামাতের সওয়াব তিনি পেয়ে গেলেন। এই হলো মূল বিষয়। জি, আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয়ে জ্ঞান অর্জন করতে পেরেছি। আমরা আশা করছি আমার দর্শকরা উপকৃত হয়েছেন ইনশাআল্লাহ তাআলা। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ। বারাকাল্লাহু ফিকুম। আমিন ওয়া ইয়্যাক। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ছিলাম আলোচনায় যে ইসলাম এবং রাষ্ট্রনীতি এবং খেলাফত অন্যান্য বিষয়ে আমরা কথা শুনেছি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার জুলুমের অবসান ঘটিয়ে ন্যায় ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গঠন করার মতো শক্তি, সামর্থ্য, যোগ্যতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, এবং সেই সাথে এই রাষ্ট্র গঠনের জন্য যত রকম উপকরণ দরকার হয় সকল উপকরণকে আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবেই একটা ব্যবস্থা করবেন, আমরা সেই প্রত্যাশাই করছি, এবং এভাবে কাজ করার মতো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।